বিশ্বকাপের পরেই যেন শুরু হয়েছে আর্জেন্টিনার জার্সি তো নয়, যেন সুপারম্যানের পোশাক গায়ে চড়ান এমি মার্টিনেজ। জাতীয় দলের হয়ে গোলপোস্টের নিচে দাঁড়ালে অতি মানব হয়ে ওঠেন। তার অবিশ্বাস্য পারফরমেন্সের সাক্ষী হয়ে আছে গত বিশ্বকাপ, আর তাই এবারের ফিফা বর্ষসেরায় তার যোগ্য প্রতিদ্বন্দ্বী কেউ নেই। থিবো কোর্তোয়া আর ইয়াসিন বোনো মনোনয়ন পেয়েছেন বটে, তবে দুজনকে হারিয়ে মার্টিনেজ ফিফা বর্ষসেরা গোলরক্ষক হতে চলেছেন বলে পাকা খবর এসেছে। বিশ্বকাপের বছরে ফিফা বর্ষসেরা কিংবা ব্যালন ডিওর বিজয়ী নির্ধারণে বড় ভূমিকা রাখে এই টুর্নামেন্ট। আর্জেন্টিনার দীর্ঘ অপেক্ষা ঘুচিয়ে গত বছর বিশ্বকাপ জিতেছেন মার্টিনেজ। শুধু জেতেননি, লিওনেল মেসির পর সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন। এক অর্থে বিশেষ কিছু মুহূর্তে মার্টিনেজ চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে না গেলে মেসির অধরাই থেকে যেত বিশ্বকাপ। বিশ্বকাপ ফাইনালের কথাই ধরুন না, নানা নাটকীয়তা, গোল পাল্টা গোলের উত্তাপে ভরা ম্যাচের ১২৩ মিনিটে বাপায় কি অবিশ্বাস্য একটা সেভিনা দিয়েছিলেন মার্টিনেজ। কলো মুয়ানির জোরালো শটটা না ঠেকালে ম্যাচ তো টাই ব্রেকারে যেত না। সেই টাই ব্রেকারেও মার্টিনেজ ছিলেন দুর্দান্ত। পেনাল্টি শুটআউটে ৪-২ ব্যবধানে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। শুধু ফাইনালে কেন, আর্জেন্টিনার বাঁচা মরার ম্যাচ থেকেই হিসাব কষে দেখুন। সৌদি আরবের কাছে অঘটনের শিকার হয়ে কোণঠাসা আর্জেন্টিনা মেক্সিকো ম্যাচেই ডুবতে বসেছিল। ওই ম্যাচে দুর্দান্তভাবে ছাপিয়ে ফ্রি কিক ঠেকিয়ে দেন মার্টিনেজ, ভাসিয়ে রাখেন আর্জেন্টিনার ডুবো ডুবো আশার তরি। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষেও দুর্দান্ত ছিলেন মার্টিনেজ। সেবারও টাইব্রেকারে দেখান জাদু, ডাচদের নেওয়া প্রথম দুটি শটই ঠেকিয়ে দেন। অথচ ম্যাচে তখন মোমেন্টাম ছিল নেদারল্যান্ডসের পক্ষেই। ৮২ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকা ডাচরা শেষ দিকের ২ গোলে দারুণভাবে ফিরে এসেছিল ম্যাচে। মানসিকভাবে এগিয়েছিল তারাই। আর্জেন্টিনা ছিল হতবিহ্বল, কিন্তু একজন ছিলেন নির্ভার। হাত উঁচিয়ে সতীর্থদের আশার বার্তা দিয়েছেন তিনি, ভয় কি বন্ধু, আমি তো আছি। পুরো টুর্নামেন্ট জুড়ে এমন দুর্দান্ত খেলা মার্টিনেজের ওপর আলো তো পড়বেই। এমনিতে ক্লাব ফুটবলে খেলেন মাঝারি মানের দলে অ্যাস্টন ভিলার হয়ে। সেখানে নড়বড়ে রক্ষণ সামনে থাকে বলে প্রায় ভুরি ভুরি গোল হজম করতে হয়। তার সাফল্যে ঈর্ষায় জ্বলে পুড়ে মরা নিন্দুকের দল তককে তককে থাকে। মার্টিনেজ গোল খেলেই শুরু হয়ে যায় ট্রলের বন্যা। অথচ এই মার্টিনেজই যখন দুর্দান্ত সব সেভ দিয়ে দলকে বাঁচান, নিন্দুকেরা চোখে ঠুলি পড়ে থাকে, দেখেও যেন দেখে না। মার্টিনেজ অবশ্য নিন্দুকদের থোড়াই কেয়ার করে, তাদের জন্য তার হাফ সেকেন্ড টাইমও নেই। এবারও কেউ কেউ ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করেছে ফিফা বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কারটা রিয়াল মাদ্রিদ ও বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়ার পাওয়া উচিত, কারণ এই কোর্তোয়া গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে অন্তত 10টা দারুণ সেভ দিয়ে রিয়ালকে ট্রফি জিতিয়েছেন। কিন্তু গৌরব আর অর্জনের দিক দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির চেয়ে বিশ্বকাপ অযুত গুণ ভারী, এ কথা তারাও ভালো করেই জানে। বিশ্বকাপে সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছিলেন মার্টিনেজ। এবার তার ফিফা বর্ষসেরা গোলরক্ষক হওয়ার পালা। ২৭ ফেব্রুয়ারি রাতে জানা যাবে ফলাফল।